নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে কাল ভালো আছো। আজকে আমি দেখাবো ডিমের অমলেটের ঝোলের রেসিপি। চলো চলো দেখো তো ঝোলটা কেমন লাগছে দেখতে। এবার চলো আমি রান্নাঘরে চলে যাই, তোমাদের সাথে ঘরে একটু গল্প করলাম, গল্প করে এবার আমি চলে যাই। চলো রান্নাঘরে চলে যাই, রান্না করতে দেখাই। গিয়ে চলে এলাম রান্নাঘরে। আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর ওইদিকে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে তার মধ্যে একটা ছোটোটা গ্লাসের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য নুন আর 1 ফোঁটা হলুদ দিয়ে ভালো করে গুটিয়ে নিলাম। ডিমের অমলেটগুলো এক এক করে ডিমের অমলেটগুলো তৈরি করে নিচ্ছি। দেখো ডিমের অমলেটগুলো তেল দিয়ে দিলাম, হয়ে গেল একটা একটা করে এরম করে 5টা ডিমের অমলেট আমি তৈরি করে আর আলাদাভাবে তুলে রেখে দিলাম। আর একটা হামল দিস, আমার একটা জানো তো একটা ছোটো হামল দিস আছে, সবসময় মিক্সি বার করা আর শিল নড়াও অত করি না। সামান্য একটু একটু রসুন আর আদা থেতো করে নিলাম আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, থেতো করে নিয়ে আলাদাভাবে রেখে দিলাম। এবার কড়াইটার মধ্যে তেল গরম করতে কড়াইটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে আর জিরা ফোড়ন দেওয়ার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আগে নাড়তে লাগলাম। যেই একটু নাড়ার পর আগে থাকতে যে মশলাটা তৈরি করেছিলাম, আদা রসুন থেতো করে নিয়েছিলাম, একটু বেটে নিয়ে মিক্সি হামল দিস্তে থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভাজার মধ্যে। দিয়ে ভালো করে এবার কষাতে লাগলাম। তারপর স্বাদ মতো নুন দিলাম আর ছোটো চামচে 2 চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম আর 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে লাগলাম। দেখো ভালো করে কষাচ্ছি। এবার কষাতে কষাতে যে তেল ছেড়ে গেছে, তারপর দেখো কষাচ্ছি, ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে দেখো তেল ছেড়ে গেছে। তারপর তেল ছেড়ে যাওয়ার পর টমেটো কুচিগুলো, আগে যাতে টমেটো ছোটো ছোটো করে কুচি করে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়েও কষাতে লাগলাম। তারপর আগে থেকে যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাচ্ছি। কষাতে যে দেখো তেল ছেড়ে এসে তারপর অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলে না ঝোলের টেস্টটা একটু ভালো হয়। যাই হোক দিয়ে দিলাম। দেখো দেখো ঝোলটা এবং রঙটা ভালো এসছে। এবার আগে থাকতে জল একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম ঝোলের মধ্যে। যাক এবার জলটা ফুটতে লাগলো। চলো এবার আমরা চলে যাই ঘরটা গিয়ে বিছানাপত্রগুলো একটু গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি। বিছানাপাতিগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই আর যে ফার্নিচারগুলো একটু মোছামুছি করে নিই। দেখো এই একটা ঘরে চলে এলাম, ভালো করে একটু মুছে টুছে। এবার দেখো বাইরের আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, কিন্তু একটা যেন আকাশটা থম মেরে রয়েছে, বৃষ্টি বৃষ্টি ভাব। চলো চলে যাই আর একটা ঘরে। এবার এই ঘরটাও একটু পরিপাটি করে একটু গুছিয়ে নিলাম, জায়গার জিনিস জায়গায় রেখে নিলাম, সুন্দর মতন করে গুছিয়ে নিই। এবার এদিকটাও ঘরটাও গুছিয়ে নিয়েছি, বিছনা বাটিগুলো ঝেড়ে ঝুড়ে নিয়ে। আর এদিকে গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি, এদিক ওদিক সব জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। যে আর ঘরটা পরিপাটি না থাকলে না আমার ঠিক ভালো লাগে না। যতই কাজের মধ্যে হোক, ঘর যেন সারাদিনের পর কাজের পরে এসে যেন একটু ঘরটা যেন একটু টিপটাপ পাই। ঘরটা টিপটাপ পেলে মনটাও যেন ভালো লাগে। দেখো বাইরের পরিবেশটা, বাইরের আকাশটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশটা যেন কেমন হয়ে রয়েছে, কেমন যেন একটা থম মারা মতন পরিবেশ হয়ে রয়েছে চারদিকে জল। আমাদের এখানে না খুব জল জমে যায় জানো তো, আজকাল বৃষ্টি হলে পরে পুরো একদম ড্রেন ট্রেন সব ভর্তি হয়ে যায়, অনেকক্ষণ ধরে রাস্তায় জল থাকে। যাই হোক আর কি করা যাবে। চলো আবার চলে যাই রান্নাঘরে। আবার গিয়ে দেখি এবার ডিমটা কতদূর হয়েছে দেখি, এবার নামিয়ে নিই। তারপরে তো আবার হাজার কাজ রয়েছে, সারাদিনের কাজের আর শেষ নেই। চলো চলে যাই আস্তে করে। যাক তোমরা সবাই ভালো থেকো, এই কামনাই করি। চলো চলে যাই রান্নাঘরে। দেখো চলে এলাম, ডিমটা ফুটে গেছে। এবার এক এক করে ফুটে যাওয়ার পর ডিমের ঝোলটার মধ্যে যে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাই এক এক করে ডিমের আগে থাকতে তৈরি করে রাখা অমলেটগুলো দিয়ে দিলাম। অমলেটগুলো দিয়ে এবার ভালো করে ফুটতে দিলাম। ফুটে কিছুক্ষণ মতো ফুটে গ্যাসটা বন্ধ করে দেবে, থাকবে। তারপরে হয়ে গেল আমাদের ডিমের অমলেটের ঝোল। চলো টাটা, আবার পরের দিন আসবো নতুন একটা রেসিপি নিয়ে আর তোমাদের সাথে গল্প করতে। চলো টাটা, সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের প্রতি যত্ন নিও। আজ আসলাম, টাটা।